নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে আপনারা খুব সহজেই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের জন্য আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, মোবাইল থেকে বা পিসি থেকে, সেখানে এই ওয়েবসাইটটা টাইপ করবেন। করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে দেখুন লেখা আছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলাম, পেজটা লোড হচ্ছে। এবার প্রথম এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখান থেকে আপনারা আপনাদের যে জেলা সেটা চুজ করে নেবেন। জেলা চুজ করে নেওয়ার পরে নিচে এখানে আপনারা মোবাইল নাম্বার লিখবেন, তারপর রিকোয়েস্ট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। চলুন আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। ক্যাপচাটা লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম, মোবাইলে ওটিপি চলে এসছে। দেখুন ওটিপি ডিসপ্যাচ বলে লেখা আছে, এন্টার 6 ডিজিট ওটিপি। ওটিপিটাও লিখে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই বাদিকে কী কী ইনফরমেশান দিতে হবে সেগুলো আছে, আর একটা একটা করে আপনাদেরকে ফিল আপ করতে বলবো। এক একজন করে ফিল আপ করবেন, তারপরে অ্যাড মেম্বার করবেন। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির এখানে নাম লিখবেন আধার অনুযায়ী, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর তার জেন্ডার চুজ করতে হবে, ছেলে অথবা মেয়ে, কোন কাস্ট সেটা আপনাকে চুজ করতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা আধারে দেওয়া আছে সেটা দেবেন। ফ্যামিলি মেম্বার কতজন আছেন সেটা এখানে দিতে হবে। আমি 4 দিয়ে দিলাম অলরেডি। আর নিচে কী আছে দেখুন, আধার নাম্বার এখানে দিতে হবে। যদি প্রতিবন্ধী হয় তাহলে দেবেন, না হলে নো করবেন। আর নিচে এখানে ঠিকানা পুরোটা দেওয়ার পর এখান থেকে রুরাল চুজ করলেন, যদি গ্রামীণ এলাকা হয় সেখান থেকে আপনাদের পিন নাম্বার চুজ করে নেবেন। পুলিশ স্টেশন আপনাদেরকে চুজ করতে হবে। পুলিশ স্টেশনে কিছু একটু সমস্যা আছে কয়েকটা পুলিশ স্টেশনে, আশা করা যায় ঠিক হয়ে যাবে। পুলিশ স্টেশন চুজ করে নেবেন। সেখান থেকে আপনাদের যে ব্লক, সে ব্লকটা চুজ করবেন। তারপর আপনাদের জিপির নেম চুজ করবেন। আর এখানে দিতে হবে এপিক নাম্বার। এপিক নাম্বার দেওয়ার সাথে সাথে ওখানে এপিক আপলোডের জায়গা দেবে। আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার লিখবেন, আর পার্ট নাম্বার আপনাদেরকে লিখতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখলেই অটোমেটিক নাম্বারটা সাইডে নিয়ে নেবে। তো চলুন আমি একটা করে দেখিয়ে দিই। নাম লেখা হয়ে গেছে, আধার নাম্বার আমি লিখছি। আধার নাম্বার কমপ্লিট হলেই আধার আপলোডের জায়গা দেবে। আধারটা একটু লিখে নিই। আধার নাম্বার লেখা গেছে, দেখুন সঙ্গে সঙ্গে আপলোডের জায়গা দিয়েছে। আধার ডকুমেন্ট আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করে দিলাম। চাইলে একবার দেখেও নিতে পারেন আপনারা। এবার এখানে আমি অ্যাড্রেসটা, ফুল অ্যাড্রেস লিখে দিচ্ছি। অ্যাড্রেসটা ফুল আপনারাও লিখে দেবেন আপনাদের, যেন ভুল না হয়। আপনারা পিন নাম্বার চুজ করে নেবেন। আপনাদের থানা, জেলা যেগুলো চুজ করার সেগুলো আপনারা পরপর চুজ করে দেবেন। আমি এপিক নাম্বারটাও লিখছি। দেখবেন ঠিক এপিক নাম্বার লেখার পরেও এপিক নাম্বার আপলোডের জায়গা দেবে। তো এই যে এপিক নাম্বার লেখার পরে এপিক আপলোডের জায়গা দিয়েছে, আমি ভোটার কার্ডটা বা এপিক কার্ডটা আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এবার কি লিখতে হবে, আপনাদের যে বিধানসভা সেটা লিখবেন। ওখানে নাম লিখলে চলে আসবে, সাইডে নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এবার ওখান থেকে আপনার পার্ট নাম্বার লিখে নেবেন, কত নাম্বার পার্ট সেটা লিখে দেবেন। লিখে আপনারা সেভ ড্রাফট করে রাখলে সুবিধা হবে। লগ আউট হয়ে গেলেও আপনি এই জায়গা থেকে আবার শুরু করতে পারবেন। সেভ ড্রাফট করলেন, করার পরে দেখুন লেখা আছে সেভ ড্রাফট, যে সেভ হয়ে গেছে। এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখুন রেশন কার্ডের এবার অপশান চলে এসেছে। আপনার কী রেশন কার্ড আছে সেটা আপনাকে দিতে হবে। আদৌ রেশন কার্ড আছে কি না, কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা চুজ করলেন। আমি চুজ করে দিলাম। করে পাশে রেশন কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে। সামনে আর PHH SPHH এগুলো লিখতে হবে না, শুধু নাম্বারগুলো দিলেই হবে। এবার কি বলা হচ্ছে দেখুন, এবার অ্যাসেট অপশানে অটোমেটিক নিয়ে নিয়েছে। নেক্সট করার বলে যে 3 রুমযুক্ত কোনো পাকা বাড়ি আছে কি না, সেটা নো করে দিলাম আমি, নেই যেহেতু। চাইলে আপনারা বাংলায় ওটা করে নিতে পারেন। দেখুন লেখার সাথে সাথে বাংলায় চলে এসছে। এরপরে কি আছে, নিজস্ব জমি আছে কি না, এই ফ্যামিলির কোনো জমি আছে কি না। যদি না থাকে তো নো করবেন, হ্যাঁ যদি থাকে তাহলে ইয়েস করবেন। এবার জমির পরিমাণ কত, টোটাল জমির পরিমাণ সেটা কিসে লিখবেন, শতকে। আমি লিখে দিলাম 9 শতক। এবার কি আছে, যে ফ্যামিলি মেম্বারদের কোনো 4 হুইলার আছে কি না। যদি 4 হুইলার থাকে তো করবেন, না হলে দরকার নেই। এই যে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না, হেলথ ইন্স্যুরেন্স যাদের স্বাস্থ্যসাথী আছে তারা ইয়েস করবেন। স্বাস্থ্যসাথী ইয়েস করলাম। এবার এখান থেকে গভর্নমেন্টে চুজ করতে হবে আপনাদেরকে। করার পরে নিচে দেখুন স্কিমে যখন ক্লিক করবেন, স্বাস্থ্যসাথীর অপশানটা দিয়ে দেবে। এবার স্বাস্থ্যসাথীর যে কার্ডের নাম্বার, সেই কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সমস্ত কিছু একবার দেখে নিয়ে নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এবার ইনকামের জায়গায় চলে এসছে। তো ইনকাম কী কাজ করেন সেটা দিয়ে দিলেন। আপনার এখানে সব অপশানগুলো আছে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, এগুলো বিভিন্ন অপশান আছে। আপনাদের যেটা
হচ্ছে সেটা আপনারা সেখান থেকে চুজ করে দেবেন। আমি এটা দিয়ে দিলাম সেলফ এমপ্লয়েড, পড়াশোনা কত দূর করেছে, তারপর এমপিএমএলএ কিনা, কোনো গভর্নমেন্ট পজিশন হোল্ড করছে কিনা, জিএসটি আছে কিনা, এগুলো এখানে দেওয়া আছে। এবার আমি সেভে ক্লিক করলাম। দেখুন সেভে ক্লিক করার সাথে সাথে সেভ নেয়নি, উপরে লাল কিছু এরর দেখিয়েছে, মানে কি আমার কোনো একটা কিছু বাদ গেছে। তো কি বাদ গেছে একবার দেখি। দেখুন আমি এই পিট্যাক্সের জায়গাটা চুজ করিনি, ফলে আপনার যদি কোনো জায়গায় খালি থাকে সেটা কিন্তু আপনারা ভরে দেবেন। পিট্যাক্সের জায়গায় চুজ করিনি, আর বলছে প্যান কার্ড আছে, প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আমার নেই প্যান কার্ড, তাই আমি নো করলাম। আর ফ্যামিলি ইয়ারলি ইনকাম আপনাকে দিতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখুন আইডেন্টিটি ডকুমেন্ট দিয়ে দিয়েছে। এবার এখানে বলা হচ্ছে যে এসআইআর বা সিএতে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিনা, এরকম কোনো কেস নেই, তাই নট অ্যাপ্লিকেবল করে দিলেন। যদি থাকে আপনারা ইয়েস করবেন, এটা করে দিলেন। করার পরে আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলাম। করার পরে কি আছে যে ডিবিটির মাধ্যমে কোনো বেনিফিট পান কিনা, আমি পাচ্ছি। কি পাচ্ছি? কৃষক বন্ধু আমি পাচ্ছি। তার ফলে কৃষক বন্ধু এখান থেকে চুজ করে দিচ্ছি। পরে কি বলা হচ্ছে যে আপনি কি এটা থেকে বেরিয়ে যেতে চান, তাহলে ইয়েস করবেন, নাহলে নো। এটা ইয়েস করার কোনো প্রয়োজনই নেই। তাহলে এই গভর্নমেন্ট স্কিম পর্যন্ত এখানে কমপ্লিট, প্রথম মেম্বারে কমপ্লিট হয়ে গেছে। 1 নম্বর মেম্বারের কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু দেখে নিলেন। এবার 2nd নম্বর মেম্বারে চলে যান। ঠিক একই রকমভাবে নাম আর যা যা ডিটেলস দেওয়ার কথা ছিল সেগুলো আপনারা দেবেন। রিলেশনশিপ, দেখুন রিলেশনশিপ পরবর্তী তার স্ত্রীকে আমি অ্যাড করছি, তাই এখানে স্ত্রী চুজ করলাম। তারপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ এখান থেকে চুজ করে দিলাম। তারপরে এপিক নাম্বার যেগুলো আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, এগুলো দিলাম। মানে আগের ফর্মের মতোই আপনাকে চুজ করতে হবে, একই রকম। সেভ ড্রাফট করে দিচ্ছি। এবার কি আছে দেখুন, অন্নপূর্ণার জন্য উনি আবেদন করছেন কিনা, সেক্ষেত্রে ইয়েস করবেন। তো আমি ইয়েস করে দিচ্ছি। যাদের নেই, যারা চান না, তারা নো করবেন। আর ডিবিটির মাধ্যমে কোনো স্কিম পাচ্ছিলেন কিনা সেটা এখানে ইয়েস করে দেবেন। কি পাচ্ছিলেন আগে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার উনি পাচ্ছিলেন, তাই লক্ষ্মীর ভাণ্ডার এখান থেকে চুজ করে দিলাম। অপ্ট আউট অপশানটা নই থাকবে, ওখানে ইয়েস করার কোনো প্রয়োজন নেই। তাহলে 2য় নম্বর বেনিফিশিয়ারি হয়ে গেল। এই যখনই আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এই অন্নপূর্ণা যোজনা অ্যাড করেছেন, সেক্ষেত্রে নিচে দেখুন অন্নপূর্ণা যোজনা বলে একটা সবুজ লেখা চলে এসছে। ঠিক 3য় নম্বর মেম্বারও একই রকমভাবে করে দেবেন, একদম সেম। 3য় নম্বর মেম্বার যেহেতু মহিলা এবং অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্যতায়, সেখানে আমরা ইয়েস করে দিলাম, দিয়ে সেভ ড্রাফটে করে দিলাম। দেখুন দুটোর নিচে চলে এসেছে অন্নপূর্ণা যোজনা চলে এসেছে। পরের জন লাস্ট সেইজন ছেলে, ফলে সেখানে আর আসেনি। এবার এগুলো সব কিছু হয়ে গেলে এই ডিক্লারেশনে ক্লিক করে আপনাদেরকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবং ফ্যামিলি হেডের নাম এখানে চলে এসেছে। এইভাবে আপনারা আপনাদের ফর্ম ফিল আপটা করে নেবেন। আর ফর্ম ফিল আপ করার পরে সমস্ত ডকুমেন্ট হার্ড কপি আপনাদেরকে জমা করতে হবে বিডিও অথবা পঞ্চায়েতে, এই অ্যাপ্লিকেশন নাম্বার সহ। তাহলে এইভাবে আবেদন করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।